আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আলোচনা করব কবুতরের হার্বাল ভ্যাকসিন নিয়ে, যেটা একসাথে মিক্স করে খাওয়ালে কবুতরের সালমোনেলা, প্যারাটাইফয়েড, ইকোলাই ইত্যাদি ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। অথবা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি পাবে। কবুতরের দেহে সালমোনেলার জীবাণুটা আসতে দিবে না। এই তিনটা মেডিসিন আপনারা যদি একসাথে মিক্স করে খাওয়ান। এই তিনটা মেডিসিনের নাম হচ্ছে হামদর্দ কোম্পানির মার্ভেলাস, দ্বিতীয়ত হচ্ছে সাফি হামদর্দ কোম্পানির এটা, আর এটা হচ্ছে ফেবনিল হামদর্দ কোম্পানির। দেখেন, মার্ভেলাসটা হচ্ছে বেলগিরি নামে পরিচিত, সাফিটা হচ্ছে প্রাকৃতিক রক্ত পরিশোধক পরিচিত, আর ফেবনিলটা হচ্ছে খাকসি, জ্বর, কাশ, ঠান্ডা ইত্যাদি রোগের জন্য এটা পরিচিত। দেখেন, এই তিনটা মেডিসিন একসাথে কীভাবে মিক্স করবেন। মার্ভেলাসটা প্রথমে মিক্স করবেন হচ্ছে, আমি 1 লিটার পানির রেশিও বলে দিচ্ছি না, আমি 2 লিটার যেহেতু ইউজ করি আমি 2 লিটারের রেশিও বলে দিচ্ছি, এটার অর্ধেক আপনারা করে নেবেন। 2 লিটার পানিতে মার্ভেলাসটা নেবেন 5 মিলি। আমি আবারও বলতেছি, 2 লিটার পানিতে মার্ভেলাসটা নেবেন 5 মিলি, ফেবনিলটা নেবেন 5 মিলি, সাফিটা নেবেন 5 মিলি। তার মানে 2 লিটার পানিতে হইল 15 মিলি, আর 1 লিটার পানিতে প্রত্যেকটা 2.5 ml করে নেবেন, তাহলে হবে 7.5 ml। দেখেন, মার্ভেলাসের ভিতরে এরকম একটা কর্ক থাকবে ছোট্ট, এটার মধ্যে দেখেন এমএল দেওয়া আছে, যে 5 ml, এটা 2.5 ml। 1 লিটার পানিতে 2.5 ml করে দিবেন প্রত্যেকটা, আর 2 লিটার পানিতে দিবেন 5 ml করে। দেখেন ভিউয়ার্স, এটা প্রতি মাসের 1 থেকে 5 তারিখের মধ্যে আপনারা এই কোর্সটা করাবেন। এই কোর্সটা করানোর সময় আপনারা কিন্তু যদি 3 বেলা পানি দেন কবুতরকে, তাহলে 3 বেলাই মেডিসিনটা দিতে হবে, একসাথে 3 বেলা মেডিসিনটা দিবেন। আর যারা পানি দিয়ে রাখেন তারা তো দিয়েই রাখবেন। আমি অবশ্য দিয়ে রাখাটা সমর্থন করি না, কারণ বেশি পানি দিয়ে রাখলে কবুতরের ঠান্ডা লাগার চান্স বেশি থাকে, আর পানির মধ্যেও ময়লা পড়ে, সেক্ষেত্রে একটু সেই পানিগুলো খেলে কবুতরের সমস্যা হতে পারে, বিভিন্ন ধরনের রোগবালাই হতে পারে। তো প্রতিদিন 3 বেলা করে, এটা 5 দিন, 1 থেকে 5 তারিখ টানা খাওয়াবেন 3 বেলা করে। আমি তো 3 বেলা পানি দেই, 3 বেলার হিসাবটাই দিয়ে দিলাম, মানে ওই 5 দিন কবুতরকে কোনো সাধারণ পানি দিবেন না। ভিউয়ার্স, এই কথাটা খেয়াল রাখবেন, যেই 5 দিন মার্ভেলাস, সাফি আর ফেবনিলের কোর্সটা করাবেন, সেই 5 দিন যত বেলাই পানি খাওয়ান, ওই 5 দিন কোনো সাধারণ পানি বা নর্মাল পানি দেওয়া যাবে না। এই ওষুধগুলো মিক্স করে একসাথে খাওয়াবেন, ইনশাল্লাহ কবুতরের সালমোনেলার জীবাণুটা তার নিয়ন্ত্রণে থাকবে। সালমোনেলা, তারপর প্যারাটাইফয়েড, ইকোলাইয়ের এই জীবাণুগুলো নিয়ন্ত্রণে থাকবে। আবার অনেকে বলেন এটা চিকিৎসার ক্ষেত্রেও খুব কার্যকরী। আপনার যদি রোগ হয়ে যায়, সেক্ষেত্রেও এই তিনটা একসাথে মিক্স করে খাওয়ালে কার্যকরী ফলাফল পাওয়া যায়। যদি রোগ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু 1 লিটার পানিতে 5 ml মার্ভেলাস, 5 ml ফেবনিল আর 5 ml সাফি দিবেন, আর প্রতিরোধের জন্য 2.5 ml করে দেবেন প্রতি লিটারে। আমি 2 লিটার পানি যেহেতু ইউজ করি প্রতি বেলায়, সেক্ষেত্রে আমার 5 ml 5 ml 5 ml 15 ml দিলেই হয়ে যায় ইনশাল্লাহ। তো এইটা কিন্তু প্রতি মাসে কন্টিনিউ করবেন। দেখেন ভিউয়ার্স, এইটাকে আমরা বলতে পারি হার্বাল ভ্যাকসিন। অনেকে বলে না হোমিও ভ্যাকসিন, মার্কসল আছে 30, মার্কসল 200, এটা হচ্ছে হার্বাল ভ্যাকসিন। আপনারা এই যে বিভিন্ন ধরনের লাইভ ভ্যাকসিন বা কিল্ড ভ্যাকসিন যে আমাদের দেশে পাওয়া যায়, সেগুলো কিন্তু কবুতরের ভ্যাকসিন না, সেগুলো হাঁস মুরগির ভ্যাকসিন। সো কবুতরের যেহেতু স্পেসিফিক কোনো ভ্যাকসিন নাই বাংলাদেশে, সেক্ষেত্রে ওই ভ্যাকসিন দেওয়ার থেকে আমি মনে করি এভাবে মেডিসিন দিয়ে কবুতরগুলোকে আপনারা সুস্থ রাখার চেষ্টা করবেন। দেখেন, আমি আগেও বলছি ভিউয়ার্স, রোগ যদি একদম সেকেন্ড স্টেজে চলে না যায়, প্রাথমিক স্টেজে আপনারা কিন্তু হিউম্যান মেডিসিন দিয়েই ভালো করতে পারবেন। কারণ হিউম্যান মেডিসিনগুলো আমি সাজেস্ট করি, দেখেন মার্ভেলাস, সাফি, ফেবনিল, এগুলো কিন্তু তিনটাই হিউম্যান মেডিসিন। এগুলো কিন্তু আবারও বলতেছি আমি, মানুষের জন্য তৈরিকৃত ওষুধগুলো কিন্তু সর্বোচ্চ গুণগত মান পরীক্ষা করেই, ল্যাব টেস্টে পরীক্ষা করেই বাজারে ছাড়া হয়। আর ভেটেরিনারি মেডিসিনগুলো কিন্তু এই ল্যাব টেস্ট পরীক্ষা করা হয় না। কাজেই আমরা যদি কবুতর যারা পালি বা হাঁস মুরগি যারা পালি, তারা যদি
এই হিউম্যান মেডিসিনগুলো বেশি ইউজ করি। এটা কিন্তু শুধু কবুতরের জন্য না, হাঁস মুরগির জন্য প্রযোজ্য। এই হিউম্যান মেডিসিনগুলো কিন্তু ভেট মেডিসিনের থেকে কার্যকরী বেশি, কারণ হচ্ছে এগুলো আমরা নিজেরা খাই। ভিউয়ার্স বুঝতে হবে, তো মানুষ যেটা খায় সেইটার বিএসটিআই প্লাস ল্যাব টেস্টেড, এটা একদম সর্বোচ্চ পর্যায়ে না গেলে সেটা বাজারে ছাড়া হয় না। সো এই মেডিসিনগুলো কিন্তু একটা হচ্ছে হার্বাল, দ্বিতীয়ত হচ্ছে এগুলোতে কোনো সাইড এফেক্ট নাই ভিউয়ার্স। আর এগুলো হিউম্যান মেডিসিন যেহেতু আপনারা নিশ্চিন্তে কবুতরকে খাওয়াতে পারেন, ভালো ফিডব্যাক পাবেন ইনশাল্লাহ। আপনারা প্রতি মাসের 1 থেকে 5 তারিখ এই 3টা মেডিসিন অবশ্যই একসাথে মিক্স করে খাওয়াবেন কবুতরকে 3 বেলা। যারা 3 বেলা পানি দেন 3 বেলা, আর যারা সারাদিন দিয়ে রাখেন তারা সারাদিনই পানি একবার দিয়ে 4 ঘন্টা পর ফেলে দিয়ে আবার নতুন করে মেডিসিন মিশ্রিত পানি গুলিয়ে দিবেন। এই 5 দিন কবুতর নর্মাল পানি পাবে না ইনশাল্লাহ। আপনারা দেখবেন এই মেডিসিনটা 3টা প্রয়োগ করার ফলে আপনার কবুতরের সালমোনেলা, ইকোলাই, তারপর ঠান্ডার সমস্যাগুলো থাকবে না ইনশাল্লাহ। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর বেশি বেশি করে ওয়াচ করবেন আর শেয়ার করবেন, যাতে যারা না জানে তারা এটা দেখতে পারে। আমার চ্যানেলটা আসলে নতুন পালকদের জন্য ভিউয়ার্স, পুরাতন পালকরা তো সবই মোটামুটি জানে, তো তাদের জন্য না, নতুন পালক যারা আছেন তাদেরকে আমি কিছু জানাতে চাই। আমি যতটুকু জানি তার মধ্যে থেকে, অথবা জানতেছি, এখনও আমি শিখতেছি, তো যতটুকু জানতেছি তার মধ্যে আমি শেখানোর চেষ্টা করতেছি। তো ভিউয়ার্স এই 3টা দিয়ে আপনারা আশা করি কোর্স করাবেন 1 থেকে 5 তারিখ পর্যন্ত। 1 থেকে 5 তারিখের মধ্যে আপনারা এই 3টা দিয়ে অবশ্যই কোর্স করাবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।